আমরা লেআউটের মানে ব্লগারের প্রথম দিনে যে কাজগুলো করছিলাম, একটা করে থিম আপলোড করছিলাম, থিমের ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে থিমের কালারটা নিয়ে একটু কাস্টমাইজ করছিলাম। জাস্ট এতটুকুই, ব্লগার সম্পর্কে একটু ধারণা দিছিলাম। আজকে আমরা যেই জিনিসগুলো দেখব, আমাদের যে এই যে লেআউটগুলো আছে, হেডার লেআউট, তারপর হচ্ছে যে সোশ্যাল আইকনগুলো আছে, সোশ্যাল আইকনে লিঙ্ক করা, এই যে লোগো চেঞ্জ করা, তারপর হচ্ছে এখান থেকে ফেসবুক, তারপর ইউটিউব, মানে যতটুকু আমরা শেষ করতে পারি আমাদের সময়ের মাঝে আমরা ততটুকু দেখব। তো আমি ফার্স্টে বলেছিলাম যে আমাকে সব সময় আমাদের যে ব্লগ স্পট মানে blogger.com-টা আছে, সেই blogger.com-এ হচ্ছে আমাদের সমস্ত কিছুর থাকে, সেটিংয়ের সব কিছুর লেআউট এইখানে থাকে। যত কাস্টমাইজ করতে হয় আমি সব কিছু এইখান থেকে করব। আর সব কিছুর প্রিভিউ পাবো কোথায়? আমি এই যে ব্লগ স্পটে এসে। তো আমরা হচ্ছে প্রথমে এই যে যে লেআউটটা আছে, দেখেন আমি আগে প্রথমে লোগোটা দিয়ে কাজ শুরু করি। আমি আগে লোগোটা চেঞ্জ করি। তো লোগোটা চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে? আগে লোগোর সাইজটা দেখতে হবে। এই যে যে লোগোর, এই লোগোর যে সাইজটা আছে, সেই লোগোর সাইজটা কি করতে হবে? আগে আপনাকে দেখতে হবে। তো লোগোর সাইজ কিভাবে দেখবেন? লোগোটাকে নিউ একটা ট্যাবে ওপেন করবেন, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। এই পিকচারটাকে নিউ একটা ট্যাবে ওপেন করবেন, অথবা এই পিকচারটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন ইন্সপেক্টে যাবেন, কন্ট্রোল শিফট আই, অথবা রাইট বাটন ক্লিক করে যেতে পারেন। এইখানে গেলে দেখবেন এটার সাইজটা দেওয়া আছে 192x74 পিক্সেল। যদি পিক্সেল নাও লেখা থাকে ভেবে নেবেন এটা বাই ডিফল্ট সবসময় পিক্সেলেই থাকে। তো আপনাকে অবশ্যই যদি এই থিমে কাজ করতে হয়, এই থিমের যে লেআউটটা আছে, এই লেআউটে এই লোগোর যে সাইজটা আছে সেই সাইজটাই হচ্ছে মানে অরিজিনাল সাইজ। এর থেকে সাইজ ছোট বড় দিলে আপনার লোগোটা নষ্ট হয়ে যাবে, আপনার পিকচারটা লেআউটটাও নষ্ট হয়ে যাবে। তো দেখেন এইখানে আমাদের লোগোটা, এই যে দেখেন সাইজটা এখানেও দেখতে পারতেছি। তো আগে হচ্ছে আপনারা ইমেজের সাইজটা দেখে নেবেন। ইমেজের সাইজটা দেখার পরে আপনারা এখানে আসবেন, এই যে লেআউটের মাঝে আমি বলেছি, লেআউটের মাঝে এসে আপনাকে চুজ করতে হবে যে আমার লোগোটা কোন জায়গায় আছে, আমার লোগোর লেআউটটা কোথায়। দেখেন আমার লোগোর লেআউটটা হচ্ছে টপ ন্যাভিগেশনের নিচে। দেখেন এই যে টপ ন্যাভিগেশনের নিচে লোগো দেখছেন, এই যে হচ্ছে আমার লোগোর লেআউটটা। তো এখান থেকে আপনি এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসে সবার। তো এখান থেকে কি করবেন, একটা লোগো যেটা দিয়ে আছে সেটাকে আপনারা কি করবেন, রিমুভ করে দিবেন। এখান থেকে দেখেন লেখা আছে রিমুভ ইমেজ, এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে আপনি একটা অ্যাড করবেন। তো আপনি এখান থেকে চাইলে ইউআরএল অ্যাড করতে পারেন, চাইলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে অ্যাড করতে পারেন। তো আমি আমার ল্যাপটপ থেকে এটা অ্যাড করতেছি। ল্যাপটপ থেকে অ্যাড করার জন্য এখান থেকে এই ফরম ইওর কম্পিউটারে ক্লিক করে চুজ ফাইল লেখা আছে এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে দেখেন আমি এখান থেকে আমার ব্লগারটা করে মানে লিঙ্কটা করে রাখছিলাম। দেখেন এই যে আমার যে লোগোটা ছিল, লোগোর হচ্ছে এখন কি আমাকে রিসাইজ করে নিতে হবে। তো আমি এখান থেকে রিসাইজ করে নিই। রিসার্চ করার জন্য আমরা এটাকে পেইন্টে নিয়ে যাব, দেখাইছি এটা তো আজকে দেখাচ্ছি না। আচ্ছা আর একবার দেখিয়ে নেন। এটা কি করব, আমরা রিসাইজ করব। রিসাইজ করার জন্য এই যে পেইন্টে ওপেন করে রিসাইজে ক্লিক করব, এখান থেকে পিক্সেলে ধরাবো আর চেক বক্সটাকে আনচেক করে দেবো। আমাদের সাইজটা কত ছিল? 192 আর হচ্ছে 74, তাই তো? 99, 74। আচ্ছা এখন এটা দেওয়ার পর ওকে, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। লোগোটা আমাদেরকে আর প্রয়োজন হবে না। সেভে ক্লিক করলে এটাকে আমি এখন কেটে দেই। এই যে যে পিকচারটা আছে এটাকে আমরা ওপেন করে দিই। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যেটা দেওয়া আছে এই যে ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এইটাতে যেন বাই ডিফল্ট, যদি ওদের যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে ঠিক সেইটাই থাকবে, চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে লোগোর ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, প্লেসমেন্টটা। এইটা দিয়ে এইখান থেকে সেভ করে দেন। সেভ করে এখন আপনার ব্লগটাকে রিলোড করেন বা ভিউ করেন, যেটা করেন। কি চেঞ্জ হয়েছে? আচ্ছা দেখেন চেঞ্জ হয়ে গেলে এখন আমরা কি করব, এইখানে কোনো কাজ কেউ করবেন না। এখানে যখন আপনারা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা যখন ব্লগটা ভালো হবে, আপনার ব্লগারটা যখন আপনি বেশি পোস্ট করবেন, ভিউ হবে, তখন আপনি একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারেন, এইখানে আপনার অ্যাডগুলো শো করবে। তো এইখানের কাজটা আমি এই থিমে এইখানের কাজটা করব না।
তো এখন আমার কি কাজ আছে, আমার যে ফুটার এই যে হেডার যে আইকনগুলো আছে আইকনগুলোকে লিঙ্ক করব। তো আইকনগুলোকে লিঙ্ক করতে হলে দেখেন কি কি করতে হবে, আমাকে আগে লেআউটটা চুজ করতে হবে যে আইকনের লেআউট কোনটা। দেখেন এই যে সোশ্যাল টপ, সোশ্যাল মিডিয়া আইকন, সবার উপরের লেআউটটা। তো এখান থেকে আমি এই যে ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে দেখেন আমাকে এখানে অনেকগুলো আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে। তো আমি কি করব, এখান থেকে দেখেন আমি সবগুলাকে ডিলিট করে দেই। প্রথমে আমি সবগুলাকে ডিলিট করে দিলাম, আমার যেটা যেটা প্রয়োজন আমি সেইটা অ্যাড করব। ডিলিট করে দিয়ে সেভ করেন, দেখেন আপনার সবগুলো লেআউট মানে সোশ্যাল মিডিয়ার আইকন চলে গেছে। কি দেখছেন, চলে গেছে। এখন আপনার যেইগুলা প্রয়োজন ঠিক আপনি ওইগুলাই এইখান থেকে করেন, অ্যাড করে নেন। অ্যাড কিভাবে করবেন, আবার লেআউটে আসেন, এইখানে এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করলে দেখেন এখানে নিউ সাইট নেম লেখা আছে, এখানে ক্লিক করেন। আপনি যেই সাইটটা অ্যাড করবেন সোশ্যাল মিডিয়া সেই সাইটটার স্পেলিংটা এখানে লিখবেন, সবগুলো ছোট হাতের অক্ষরে যেন মিস্টেক না হয়। তো আমি প্রথমে ফেসবুকটা লিখলাম। ফেসবুকটা লেখার পরে আপনি চাইলে লিঙ্ক পরেও অ্যাড করতে পারেন, চাইলে লিঙ্ক এখনও অ্যাড করতে পারেন। তো আমি লিঙ্কটা এখনই অ্যাড করে দিচ্ছি, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা। তো দেখেন আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখান থেকে নিয়ে আসলাম, এখানে অ্যাড করে দিলাম। এখন যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি, সেভ করি, দেখেন আমার ফেসবুকটা সেভ হয়ে গেছে। কি দেখেন আসছে। যদি ফেসবুকের স্পেলিং মিস্টেক করেন তাহলে কিন্তু আসবে না। তো এরকম ভাবে আমি আরো দুইটা দেই, এখানে লিঙ্কডইনটা দেই, ইনস্টাগ্রামটা দেই। দেখেন লিঙ্কডইনটাও সেম, স্পেলিং মিস্টেক করলে কিন্তু আসবে না লিঙ্কডইনের স্পেলিং মিস্টেক করলে। আমি আমার লিঙ্কডইনটাকে ওপেন করি, এইখান থেকে এই যে পেস্ট করে দেই, অ্যাড লিঙ্ক, এখান থেকে সেভ করি। তারপরে কি আছে দেখেন, এরপর যদি মনে হয় দেখেন আমার লিঙ্কডইনটাও এখানে, এখন আমি রিলোড দিলে লিঙ্কডইনটাও চলে আসবে। এখন যদি আমি আবার করি, এইখানে এডিটে আসি, আরেকটা যদি আইকন ইউজ করতে চাই ইনস্টাগ্রামের, তো আমি এখানে আমি লিখি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এইখান থেকে অ্যাড লিঙ্কে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি। এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেই, অ্যাড লিঙ্ক। এখন দেখেন আপনার যদি মনে হয় এখানে তিনটা, প্রথমে ইনস্টাগ্রাম আসছে, তারপরে লিঙ্কডইন আসছে, তারপরে ফেসবুক আসছে। তো আপনার যদি মনে হয় আপনি ফেসবুকটাকে আগে রাখবেন, লিঙ্কডইনটাকে মাঝখানে রাখবেন, ইনস্টাগ্রামটা শেষে নেবেন, তাহলে কি করবেন দেখেন এখানে কিছু অ্যারো চিহ্ন আছে, দেখেন আমার মাউসের পয়েন্টারের নিচে এইখানে কিছু অ্যারো চিহ্ন আছে, আমরা এইগুলো ব্যবহার করব। অ্যারোগুলো ব্যবহার করে আমরা ফেসবুকটাকে প্রথমে উপরে নিয়ে যাই, তারপর ইনস্টাগ্রামটাকে নিচে নিয়ে আসি, লিঙ্কডইনটা মাঝখানে থাকুক। এখন যদি আমরা এটাকে সেভ করে দেই, দেখেন এটা সেভ হয়ে যাবে। তারপর যদি রিলোড করি, কি দেখেন চেঞ্জ হয়েছে, ফেসবুক প্রথমে, ইনস্টাগ্রাম মাঝে, তারপরে কি সরি ফেসবুক প্রথমে, লিঙ্কডইন মাঝে, তারপরে শেষে ইনস্টাগ্রাম। তো আমার পাঁচটা ছিল, এখানে আমি পাঁচটা চাইতে মানে ব্যবহার করতে চাচ্ছি না, এই জন্য হচ্ছে কি আমি তিনটা দিলাম এইখানে। তো এরপরে কি আছে দেখেন, এইখানে তিনটা পেজ আছে, দেখেন তিনটা মেনু আছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। তো এখানে হোমে ক্লিক করেন, দেখেন হোমে ক্লিক করলে আপনার এই পেজটাই থাকবে, কিন্তু আপনি যদি অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন আমরা যে থিমটা ইউজ করছি ওদের অ্যাবাউট এখান থেকে চলে গেছে। তো আমরা কি করব, এখানে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে আমি চাচ্ছি যে এটা যেন আমাদের অ্যাবাউট পেজে থাকে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আমার লেআউটে আসতে হবে, না আগে একটা পেজ মেক করতে হবে। এখান থেকে দেখেন লেখা আছে পেজ, আমাদের আগে একটা পেজ মেক করতে হবে। তো এখানে যদি পেজে ক্লিক করেন দেখবেন লেখা আছে নিউ পেজ, এখানে একটা আইকন দেখতে পাবেন এই যে নিউ পেজ, এখান থেকে আপনি নিউ পেজে ক্লিক করবেন। নিউ পেজে ক্লিক করলে এখানে দুইটা অপশনে কাজ করা যায়, একটা হচ্ছে এইচটিএমএল ভিউ, এ দেখেন একটা হচ্ছে কম্পোজ ভিউ। আর এখানে সবগুলো হচ্ছে এডিটর আইকন, এই যে আনডো, রিডো, ফন্ট টাইপ, তারপর হচ্ছে ফন্ট সাইজ, আপনার ফন্টটা কি ধরনের থাকবে, প্যারাগ্রাফ থাকবে নাকি হেডিং থাকবে, এইগুলো যারা এমএস ওয়ার্ডে কাজ করছেন আপনারা মোস্ট প্রবাবলি সবকিছুর সাথে পরিচিত আছেন।
তো আমি ডিজাইন দেখাবো না, আমি জাস্ট একটু কাজ করে যাই। তো এখানে টাইটেল যে লেখাটা আছে, টাইটেল লেখায় প্রথমে লিখবেন হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট অ্যাবাউট আস হোক বা অ্যাবাউট মি হোক, তো আমি এখানে অ্যাবাউট লিখি, যে অ্যাবাউট আস বা অ্যাবাউট ইট, যেটা হোক। এইখানে যেটা লিখবেন আপনার ইসের আগে, এখন হচ্ছে কি আপনার যে পেজটা দিবেন আপনি সেই পেজ সম্পর্কে এখানে লিখবেন। তো আমি কি করব, আমি আপাতত এখান থেকে লরে বিপজামটা কপি করে এনে এখানে দিয়ে দিই। আর আপনার যে সাইট নিয়ে আপনি কাজ করছেন ঠিক সেই সাইট নিয়ে এখানে আপনি করবেন, এই পেজের এখানে। তো আমি লরে বিপজামটাকে নিয়ে আসি। আপনি অবশ্যই আপনার যে সাইটটা ছিল সেই সাইটে যেরকম অপশন থাকে ঠিক ওরকম ইন্টারফেসটা নিয়ে আসবেন এইখানে। কপি করেন, এই পেজের এইখানে আসেন, পেস্ট করেন। সেইগুলো থাকুক, আমি এইগুলোকে একটু কেটে দেই যদি। নিচের কিছু রাখবোই না, একসাথে কপি করার মজাই। দেখেন, মনে করেন যে এটা হচ্ছে আমার পেজের ইন্টারফেস, হ্যাঁ, এটা হচ্ছে আমার পেজের ইন্টারফেস, বা এটা হচ্ছে আমার পেজের অ্যাবাউটে লেখা যে লেখাগুলো আছে, এইটাই আমার লেখাগুলো। তো এখান থেকে আমি কি করব, আমার লেখাগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে, দেখেন একটা অপশন আছে এখানে প্রিভিউ, এখানে হচ্ছে পাবলিক। তো এখান থেকে জাস্ট আমি এই যে পাবলিশে ক্লিক করে দেবো। যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় আপনারা এখান থেকে দেখেন এই যে সিলেক্ট করবেন আপনার যে ডিজাইনটা প্রয়োজন সেটা এখান থেকে দেখেন। আমি যদি ফন্ট টাইপটা ইয়া করে দেই, ফন্ট টাইপটা যদি চেঞ্জ করে দেই দেখেন এখান থেকে, তারপর হচ্ছে যদি আমি এখান থেকে একটু বোল্ড করে দিতে চাই, ইতালিক করে দিতে চাই, আপনার যেরকম স্টাইল দরকার আপনি স্টাইলটা নিজ দায়িত্বে করে নেবেন। তারপরে কি করবেন, কাজ হয়ে গেলে, অ্যাবাউট লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখেন এই যে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করে দিবেন, কনফার্ম। পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে দেখেন এখান থেকে এই যে একটা ভিউয়ের একটা আইকন আছে, দেখেন আইকনের একটা ভিউ আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এইটাকে কপি করে নেন। এইটাকে কপি করে নিলে এখন আপনাদের এইখানে আসেন, লেআউটে আসেন, এই যে লেআউট থেকে কি করবেন, এই যে যে টপ ন্যাভিগেশন মেনু এডিট বাটন আছে, এই এডিট আইকনে ক্লিক করেন। এডিট আইকনে ক্লিক করলে এখান থেকে যে এই যে অ্যাবাউট পেজটা আছে এটার এডিটে ক্লিক করেন। ক্লিক করলে এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কেটে দেন, আর যেই লিঙ্কটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করেন, পেস্ট করে সেভ করেন। এখন আপনার ব্লগটাকে গিয়ে ভিউ করেন। এখন যদি অ্যাবাউটে ক্লিক করেন দেখেন কি চেঞ্জ হয়েছে, এখন কি আমার অ্যাবাউট আসছে। এরপরে কি জি। আছে দেখেন, আপনি যদি হোম পেজে ক্লিক করেন, আপনি হোম পেজের এই ইউআরএলটাও এখানে দিয়ে দেন লেআউটের মাঝে, কারণ অনেক সময় এটা সমস্যা করে। ওদের হোমে এইখানে দিয়ে দেন আপনার ব্লগের ইউআরএলটা, এইখান থেকে জাস্ট এই যেটা কেটে দেন প্লাস এই যে পাশে দেখেন একটা সেভের অপশন আছে, সেভ করেন, সেভ, এটাকে রিলোড দেন। কি আমি কন্টাকাস পেজ, এখন এখান থেকে আমি চাচ্ছি না যে কন্টাকাস পেজটা আমি এইখানে রাখবো, আমি চাচ্ছি কন্টাকাস পেজটা আমি এখান থেকে সরিয়ে আমি পরে এই মেনু বারে অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি কি করব, কন্টাকাস পেজটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কি করতে হবে, আমি এই যে টপ ন্যাভিগেশনে আসবো, এখান থেকে এডিটে ক্লিক করব, এই যে কন্টাকাস পেজটা জাস্ট ডিলিট অ্যান্ড সেভ আইকনে ক্লিক করেন, ব্রাউজার রিলোড করেন, দেখেন ডান। কি চলে গেছে। তো মোটামুটি যতটুকু দেখাইলাম, এই যে হেডারের দুইটা অপশন, লোগো চেঞ্জ করা, এটুকু পারবেন সবাই, কথা বলেন। জি পারবো। জি আচ্ছা দেখেন, পারবো ভাইয়া। আমরা এখন আরেকটা জিনিস চেঞ্জ করব। হ্যাঁ পারবো। আমরা কি করব, আমরা হচ্ছে এই মেনু বারগুলো এখান থেকে চেঞ্জ করে দেব। এই মেনু বারগুলো এখানে ওদের যে মেনু বারটা আছে আমি এখান থেকে মেনু বারটা চেঞ্জ করে দেব। তো যেহেতু এটা আপনাদের একটা ক্লাসের মানে সাইট আমি করতেছি,
তো সেক্ষেত্রে আমি কি এখানে ক্লাসের যে ধরনের মেনু বার প্রয়োজন হয় এখান থেকে আমি ওরকম কয়েকটা মেনু বার দিব, অ্যাটেন্ডেন্স দিব, ডকুমেন্ট দিব, তারপর হচ্ছে ক্লাস ভিডিও দিব, এরকম কয়েকটা অপশন দিয়ে আমি এখানে একটা মেনু বার ক্রিয়েট করব। তো মেনু বার ক্রিয়েট করার জন্য আমাকে আগে ফার্স্টে মেক শিওর করতে হবে আমার মেনু বারের লেআউট কোনটা, এটাকে মেক শিওর করতে হবে। তো মেনু বারের লেআউট করতে হলে দেখেন এই যে মেইন মেনু আমার কিসে লোগো আর হচ্ছে অ্যাডস এর পরে আছে, দেখেন মেইন মেনু। এটা হচ্ছে আমার হচ্ছে যে ব্লগারের যে মেইন মেনুটা আছে সেই লেআউটটা এখান থেকে এডিটে ক্লিক করব। আমি এখানে যেটা ছিল সবগুলো ডিলিট করে দেব। তার আগে দেখেন এখানে কিছু ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউন, এটাকে বলে ড্রপ ডাউন। একটা মেনুতে ক্লিক করলে অনেকগুলো মেনু আসে, আবার সেই মেনুর মাঝে ক্লিক করলে আরো কতগুলো মেনু আসে, এটা হচ্ছে মাল্টিপল ড্রপ ডাউন। আর এই মাল্টিপল ড্রপ ডাউনে যদি আবার ক্লিক করি সেটা হচ্ছে ট্রিপল ড্রপ ডাউন। তো আমরা মাল্টিপল ড্রপ ডাউন পর্যন্ত দেখবো কাস্টমাইজ করা। তো আমি এখান থেকে এখন সবগুলো মেনু বার এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার জন্য আমি এখানে যাই আমার লেআউটে, এই যে ডিলিট বাটন আছে ডিলিট বাটনে প্রেস করেন, এখান থেকে সেভে ক্লিক করেন। এখন আপনি এটাকে রিলোড করেন, দেখেন আপনার কোনো মেনু বার নেই। এখন কি করব, আমরা এখানে মেনু বার অ্যাড করব। মেনু বার অ্যাড করার জন্য এই সাইডে কি কি মেনু বার অ্যাড করতে হয় দেখেন, আমি কয়েকটা মেনু বার দিচ্ছি। এখানে এডিটে ক্লিক করলাম, এই যে দেখেন তার আগে এখানে দেখে নেবেন যে শর্টিং, এই শর্টিংটা কি এটা দেখে নেন। শর্টিংটা হচ্ছে আপনার এইখানে যে যে শর্ট আলফাবাইটলি, তারপর শর্ট রিভার্স আলফাবাইটলি, মানে এটার অর্থ হচ্ছে যে আপনাকে এ থেকে শুরু হবে, এ থেকে সিরিয়ালাইজ জেড পর্যন্ত যাবে। আর এটার রিভার্সের অর্থ হচ্ছে জেড থেকে মেনু শুরু হবে এ পর্যন্ত আসবে। আর ডন শর্ট মানে আপনি যেটা যেখানে রাখতে চান সাজিয়ে রাখতে পারেন, বা আপনি যেটা মানে শেষের দিকে অ্যাড করবেন সেটা সবার প্রথমে চলে আসবে। এখান থেকে আপনাদের ইচ্ছা আপনারা সাজিয়ে গুছিয়ে নেবেন। তো এখান থেকে সাইট নেম আমি প্রথমেই কি দেই, ক্লাস ডকুমেন্ট দেই। ক্লাস ডকুমেন্ট, এখান থেকে আমরা লিঙ্ক গুলা পরে করব, অ্যাড লিঙ্ক। তারপরে কি আছে আরেকটা, অ্যাটেন্ডেন্স শিট, অ্যাটেন্ডেন্স। এই স্পেলিং মিস্টেক হইলে বইলে না। এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করব। তারপরে কি আছে, ক্লাস ভিডিও আছে, তারপরে কি আছে, আমাদের কন্টাক্ট পেজ বা আমাদের মেন্টর স্টুডেন্ট লিস্ট দিতে পারি, স্টুডেন্ট প্রোফাইল দিয়ে দেয় আপাতত, স্টুডেন্ট প্রোফাইল দিতে পারি, অ্যাড লিঙ্ক। তারপরে কি আছে, মেন্টর প্রোফাইল দিয়ে দেই, মেন্টর প্রোফাইল দিয়ে এখান থেকে অ্যাড লিঙ্ক করে দেই। দেখেন এখন কিন্তু আমার সবগুলা এখান থেকে দেখেন আমি সবার শেষে মেন্টর প্রোফাইল করছি, এটা সবার প্রথমে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে অ্যারো ব্যবহার করি, বা আমি যদি এখান থেকে দেখেন এই যে এইটা করি, সবার আগে এ শুরু হয়েছে, তারপরে কি সি, তারপরে এম আসছে, তারপরে এস আসছে। তো এইখান থেকে আমি আপনাকে এইভাবে কাজ করতে পারি আমরা, আপনার যেটা ভালো লাগে। দেখেন এখান থেকে এখন যদি সেভ করে দেন, কোনো ড্রপ ডাউন ক্রিয়েট হয় নাই, কোনো মাল্টিপল ড্রপ ডাউন ক্রিয়েট হয় নাই, শুধুমাত্র কিছু মেনু বার ক্রিয়েট হয়েছে। তো দেখেন মেনু বার গুলো আমরা এখানে রিলোড করি, আমার মেনু বার গুলো আসছে দেখেন তো। এখন কি আমাকে যে অ্যাটেন্ডেন্সের আছে, আমাকে কি অ্যাটেন্ডেন্স কি হইতে পারে না, যে অ্যাটেন্ডেন্সের ডে বাই ডে দিতে পারি না, আমরা এখানে ড্রপ ডাউন মানে চাইতে পারি না, যে আমি শুধুমাত্র ডে 3 অ্যাটেন্ডেন্স দেখবো কারা কারা ছিল, বা ডে 4 এর ছিল। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কিছু ড্রপ ডাউন মানে অ্যাড করব। ড্রপ ডাউন অ্যাড করার জন্য দেখেন কি করতে হয়, আমরা আমাদের মেইন মেনুতে আসব, এইখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখেন আমি একটা ড্রপ ডাউন মেনু যেটা আন্ডারে ক্রিয়েট করব, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের পরে ড্রপ ডাউন মেনুটা নিব। তো অ্যাটেন্ডেন্সের পরে ড্রপ ডাউন মেনুটা নেওয়ার জন্য আগে আপনাকে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর ব্যবহার করলেই আপনি ওইটাকে ড্রপ ডাউন হিসাবে কাউন্ট হবে। তো আন্ডারস্কোর ব্যবহার করে আমি এখানে লিখি যে ডে 01, এখান থেকে যদি অ্যাড লিঙ্ক করি,
এটাকে আমি এখানে নিয়ে আসি সাজিয়ে। তারপরে আমি কি করতে পারি, ডে 02 আন্ডারস্কোর ডে 02 অ্যাড লিঙ্কে করতে পারি। আবার কি আন্ডারস্কোর ডে 03 অ্যাড লিঙ্ক। আবার কি করতে পারি, ডে 04 আন্ডারস্কোর আন্ডারস্কোর ডে 04 এখান থেকে অ্যাড লিঙ্ক। তারপরে কি আমি 5টা করে দিই আন্ডারস্কোর ডে, এটা ডট 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 এন দিয়ে দিই আপাতত অ্যাড লিঙ্ক। তো এখন আমাকে কি করতে হবে, এইগুলোকে সবগুলাকে সাজাইতে হবে। তো এখান থেকে আমি ডে 2টা নিয়ে আসি, পরে ডে 3টাকে নিয়ে আসি, ডে 4টাকে নিয়ে আসি, এইটা নিয়ে আসি। এখন যদি দেখেন আমি এটাকে সেভ করি, সেভ করে আমার ব্রাউজার রিলোড করি, দেখেন এখানে ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে, দেখতে পাচ্ছেন আমার কি ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে কি ক্লাস ডকুমেন্ট। আচ্ছা, ক্লাস ডকুমেন্টেও আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করব, প্লাস কি মাল্টিপল ড্রপ ডাউন ক্রিয়েট করব। তো ক্লাস ড্রপ ডাউন আমরা এরকম করব, ডে 1 ডে 2 ডে 3। আবার ডকুমেন্ট কি এক ধরনের হবে? ডকুমেন্ট তো এক্সেল হইতে পারে, ডকুমেন্ট পিডিএফ হইতে পারে, ডকুমেন্ট অডিও হইতে পারে, ডকুমেন্ট ভিডিও হইতে পারে, ডকুমেন্ট ডট ইএক্সি হইতে পারে, ডট এইচটিএমএল হইতে পারে। তো আমরা হচ্ছে ডকুমেন্টের মাঝে আগে কিছু ড্রপ ডাউন ক্রিয়েট করে নিই। এখানে আন্ডারস্কোর ডে 1 ফোন সাকিব স্যার ফোন দিস। ডে 1 কমপ্লিট হয়, এখান থেকে অ্যাড লিঙ্ক করেন। আবার এখানে আসেন, একটা আন্ডারস্কোর দেন, তারপর হচ্ছে এখানে কি দেন, ডে 2 ডে 02 অ্যাড লিঙ্ক করেন। তারপরে কি আছে, ডে 03 আন্ডারস্কোর দেন, অ্যাড লিঙ্ক। তো এখান থেকে এটা ক্লিক করার পরে আপনি এটাকে সাজান, আগে একটু সাজিয়ে নেন এখান থেকে। এটা থাকবে হচ্ছে ক্লাস ডকুমেন্টের মাঝে, না? সাজানো হয়ে গেলে আমরা কি করব, এরপর কি আমাকে মাল্টিপল ড্রপ ডাউন ক্রিয়েট করতে হবে। আমি ডে 1 এর মাঝে রাখবো যে পিডিএফ, তারপর ডট ইএক্সি, এক্সটেনশন লিঙ্ক, এইগুলো রাখবো। তারপর এখানে আমি কি করতে পারি, এখানে জাস্ট 2টা আন্ডারস্কোর ব্যবহার করলে মাল্টিপল ড্রপ ডাউন হয়ে যাবে। 2টা আন্ডারস্কোর ব্যবহার করলে ওটা মাল্টিপল ড্রপ ডাউন হিসাবে কাউন্ট হবে। তো 2টা মাল্টিপল ড্রপ ডাউন ক্লিক করে আমি লিখলাম পিডিএফ, অ্যাড লিঙ্ক করলাম। তারপর এখানে আন্ডারস্কোর দিয়ে আমি লিখলাম যে ইএক্সজি, এটাকে আমি অ্যাড লিঙ্ক করলাম। তারপর আমি 2টা আন্ডারস্কোর দিয়ে লিখলাম যে লিঙ্ক, এখান থেকে আমি অ্যাড লিঙ্কে করলাম। তারপর আমি এখানে 2টা আন্ডারস্কোর দিয়ে লিখলাম যে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন দেখার দরকার নাই, আমি জাস্ট এই 3টাই রাখলাম। এখন এই 3টাকে এখান থেকে সাজিয়ে এখানে নিয়ে আসেন, ডে 1 এর পরে নিয়ে আসেন। দেখেন সাজানো হয়ে গেলে এখন যদি আমি এটাকে সেভ করি, দেখেন সেভ করি, আমি আমার ব্রাউজারটাকে রিলোড করি। এখন দেখেন ক্লাস ডকুমেন্টের মাঝেও একটা ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে, ড্রপ ডাউনের মাঝেও কি মাল্টিপল ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে, দেখছেন? জি হ্যাঁ। তো দেখেন বাকিগুলো হচ্ছে আমি ইয়া করে দেব, নিজে নিজে সাজিয়ে নিব। আপনারা 2টা জিনিস দেখানোর দরকার ছিল, আমি দেখিয়ে দিয়েছি। বাকিগুলো আমি পরে করে নিব সময় করে। এটা করলে আপনাদের মানে ক্লাসের সময়টা নষ্ট হবে।